সেই সকাল 10টা থেকে সন্দীপ ঘোষকে যেভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দফায় দফায়, এখন রাত 10টা এখনো জিজ্ঞাসাবাদ চলছে, অর্থাৎ 12 ঘন্টা পার হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, কেননা আরজিকরে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা তারাও লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, লাগাতার প্রতিবাদে তারা সরব হয়েছেন। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, শিবাশিস মৌলিক এবং রুমা পাল। প্রথমেই শিবাশিস, তোমার কাছে আসবো, কোন প্রশ্নের উত্তর খুঁজতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা? তবে শুরুতেই তোমায় যে কথা বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু 12 ঘন্টা পার হয়ে গিয়েছে, ফলে বলাই যায় গতকালকে যতক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেই সময়টাও কিন্তু পার হয়ে গেল আজকে জিজ্ঞাসাবাদে সন্দীপ ঘোষকে। তৎকালীন অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ, ফলে এই দেহ উদ্ধারের যে ঘটনা যখন তিনি জানতে পেরেছিলেন শুক্রবার দিন যে 4 তলায় সেমিনার রুমে দেহ পাওয়া গিয়েছে তারই সহকর্মী, সেই সময় তার কি ভূমিকা ছিল, তিনি কোথা থেকে জানতে পেরেছিলেন, তিনি প্রথম কি উদ্যোগ নিয়েছিলেন, তিনি তার অধস্তন যে কর্মীরা তার সহকর্মীরা যারা ছিলেন তাদেরকে কি নির্দেশ দিয়েছিলেন, পরিবারকে কে ফোন করেছিলেন, ইত্যাদি নানান প্রশ্ন, যে প্রশ্নগুলো বারবার উঠে এসেছে গত এক সপ্তাহে, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তদন্তকারী সংস্থা হিসেবে সিবিআই আজকে জানার জন্য সেই প্রশ্নগুলো সন্দীপ ঘোষের সামনে রাখছেন। গতকালকেও এর বেশ কিছু প্রশ্ন তার সামনে করা হয়েছিল, বেশ কিছু উত্তর দেওয়ার সময় তা যথেষ্ট স্পষ্ট নয় এমনটাই কিন্তু মনে হয়েছিল তদন্তকারী আধিকারিকদের। এবং তারপর আজকে তাকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেখানেও কিন্তু গতকালকের বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে যার উত্তর স্পষ্ট নয়, তার সঙ্গে নতুন বেশ কিছু প্রশ্ন সামনে রাখা হয়েছে। তার কি করণীয় ছিল, তিনি কি করেছিলেন, তার কোন আধিকারিক, তার সহকর্মী যারা ছিল তাদের ভূমিকা কি ছিল, তারা তাকে কোনো সুপারিশ করেছিলেন কিনা, থানার সঙ্গে যোগাযোগ, স্থানীয় থানায় তিনি কখন ফোন করেন, সেখানে থানার আধিকারিক, কলকাতা পুলিশের সেই স্থানীয় থানা টালা থানা, সেখানকার আধিকারিকদের সাথে তার কোনো কথা হয়েছিল কিনা, কলকাতা পুলিশের অন্য কোনো উচ্চ স্তরের আধিকারিকের সাথে তার কোনো কথা হয়েছিল কিনা এই ঘটনা নিয়ে, সেই সব বিষয় কিন্তু প্রশ্ন করা হচ্ছে। এর পাশাপাশি তিনি সেমিনার রুমে গিয়েছিলেন কিনা, তিনি কি দেখতে পেয়েছিলেন, পরিবারের সঙ্গে তার কি কথা হয়েছিল, যে কথাগুলি অন্যান্য দেশ থেকে জানতে পারছে সিবিআই আধিকারিকরা, তারা সেগুলো আবার কিন্তু খতিয়ে দেখছেন সন্দীপ ঘোষের থেকে। কারণ ইতিমধ্যে আমরা জানি যে কলকাতা পুলিশে একাধিক আধিকারিককেও তলব করা হয়েছিল সিটিও কমপ্লেক্সে, তাদের থেকেও তাদের বয়ান নেওয়া হয়েছে। এর পাশাপাশি ময়না তদন্ত করা হয় এবং দেহ সৎকার করা হয়েছিল সেই দিনকেই। ময়না তদন্ত কারা করবেন, সেই নির্বাচন চিকিৎসকদের কে করেছিলেন বা কারা করেছিলেন, কিসের নিরিখে করেছিলেন, সেই প্রশ্ন কিন্তু ময়না তদন্তের যে চিকিৎসক ছিলেন তার কাছে রাখা হয়েছিল, যে চিকিৎসকরা কজন ছিলেন টিমে ময়না তদন্তের জন্য, সেখানে ময়না তদন্তের টিম কারা নির্বাচন করেছিলেন, কিসের ভিত্তিতে নির্বাচন করেছিলেন, ময়না তদন্ত যে অভিযোগ উঠে আসছিল যে কখন করা হয়েছে, কতক্ষণ সময় লেগেছিল, সেই সংক্রান্ত প্রশ্ন কিন্তু ময়না তদন্ত যে চিকিৎসক করেছিলেন তার সামনে রাখা হয়েছে। এর পাশাপাশি একদিকে যেমন জিজ্ঞাসাবাদ চলছে, অন্যদিকে কিন্তু আমরা জানি যে সল্টলেকের পুলিশ ব্যারাক, যে 4th ব্যাটালিয়নের ব্যারাকে যেখানে সঞ্জয় রায় থাকতেন, সেখানেও কিন্তু আজকে টিম গিয়েছিল, আরজিকরে গিয়েছিল। ফলে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু একাধিক দিক থেকে এই তদন্তের জাল গুটিয়ে আনার চেষ্টা করছেন। বিতর্কের মুখে মুখ্যমন্ত্রীর নির্দেশে 42 জন চিকিৎসকের বদলি স্থগিত। 42 জন চিকিৎসককে বদলির নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের বদলির বিজ্ঞপ্তি স্থগিতের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরজিকর আন্দোলন সমর্থন করায় বদলি অভিযোগ করেছিল বিজেপি। আগেই বদলির নির্দেশ, প্রতিহিংসার অভিযোগ খারিজ স্বাস্থ্য সচিবের। আমরা জাস্ট একটা ক্লারিফিকেশন করতে চাই, আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিসে প্রায় 6000-এর বেশি ডক্টরস আছে, তাদের রেগুলার ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন এক্সারসাইজগুলো চলে। আজকে যে 42 জনের ট্রান্সফারের কথা বলা হচ্ছে, সেটা একটা রুটিন এক্সারসাইজ, যার প্রসেসটা প্রায় এই ঘটনার আগে 9 তারিখে ঘটনার প্রায় 2 মাসের আগে থেকে এটা আরম্ভ হয়েছে। তার অ্যাপ্রুভালও কিন্তু 9 তারিখের, কম্পিটেন্ট অথরিটি অ্যাপ্রুভালও কিন্তু 9 তারিখেরই অনেক দিন আগেই করা হয়েছিল। কিন্তু যেহেতু অনেক চেকগুলো করতে হয়ে, নামের বানান থেকে আরম্ভ করে পোস্টিং সঠিক লেখা আছে কিনা, সেই প্রসেস মধ্যে হয়তো ডিলে করার জন্য এটা পরবর্তীকালে ইস্যু হলো। কিন্তু ওই অর্ডারটাও কিন্তু আজকে আমরা ক্যান্সেল করলাম, কারণ একটাই, যেহেতু আমাদের বিভিন্ন জায়গাতে পরিষেবাগুলো যারা কাজ করছেন তারা পরিষেবা দিচ্ছেন,
সেজন্য আপাতত এই অর্ডারটা আমরা ক্যান্সেল করলাম। এটা নিয়ে কিন্তু কোনো কন্ট্রোভার্সি নেই, এটা একটা রুটিন এক্সারসাইজ, এর সাথে কিন্তু অন্য কোনো দিক থেকে এটাকে মনে করা উচিত নেই।